বন্ধুরা, আগামীকাল দেখা যাবে শুভ বিবাহ সিরিয়ালের মহাপর্ব। আর এই মহাপর্বের প্রোমোতে আমরা দেখেছি যে ইমন সুধাকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। সুধা জলে ডুবতে ডুবতে মিস্টার বসু মল্লিক বলে তেজকে ডাক দেয়, কিন্তু ধারাবাহিকে ঘটনা ঘটতে চলেছে অন্য। সুধা নয়, বরং জলে পড়বে তেজ। আর তেজকে বাঁচানোর জন্যই জলে ঝাঁপিয়ে পড়বে সুধা। সুধার ছায়া তেজের উপরে পড়তে দিতে চায় না কাননবালা দেবী, কিন্তু ঈশ্বর যদি দুজন মানুষকে একসাথে রাখতে চায়, কাননবালা দেবীর মতন মানুষের কি ক্ষমতা আছে তাদেরকে আলাদা করার? ঠিক তেমনি যখনই সুধা সিদ্ধান্ত নিল সে তেজের কাছ থেকে দূরে সরে যাবে, তখনই ঈশ্বর আবারও তাদেরকে এক করে দিলেন। বিয়ের আগে একবার সুধা কাননবালা দেবীকে প্রাণে বাঁচিয়েছিল। অকৃতজ্ঞের মতন সেই সব কথা ভুলে গেছেন তিনি। আর এইবার তার আদরের নাতি তেজকে প্রাণে বাঁচাবে সুধা। কাননবালা দেবী যাকে অপবিত্র অশুভ বলে দূরে ঠেলে দিচ্ছে, গজানন তাকেই বারবার শুভ প্রমাণ করছেন। আর তারপরেও যেন কাননবালা দেবীর চোখ অহংকারের পর্দায় মোড়ানো। এইবার কাননবালা দেবীর আদরের নাতি তেজকে বাঁচানোর পরেই কাননবালা দেবীর চোখের সামনে থেকে সেই অহংকারের পর্দা কি সরবে? জানতে হলে অবশ্যই দেখতে হবে শুভ বিবাহ সিরিয়াল। আর শুভ বিবাহ সিরিয়ালের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।